আসসালামু আলাইকুম। একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এই দেখুন এখানে নারকেল আর গুড় এগুলো পুর বানানো হয়েছে। নারকেল আর গুড় দিয়ে জ্বালিয়ে ভেজে নিয়ে চুলায় দিয়ে চিনি সাথে দেওয়া হয়েছে, দিয়ে ওটা পুরের মতো রেডি করেছি। এইখানে এই যে পুলি পিঠা বানাচ্ছি। এ দেখুন নারকেল দিয়ে এই যে এখানে আমি সুন্দর করে মুখটা আটকে নিলাম। এই যে এই ডিজাইন করে নিতেছি। এটা আসলে বলে দেওয়ার মতো কিছুই নাই। দেখে দেখে করতে হবে। এটা বুঝে নিতে হবে যে এটা আমি কিভাবে করতেছি। এই যে পিঠাগুলো বানানো হয়ে গেছে। আর এই যে এখানে রুটি বেলতেছে ছোট ছোট করে। বড় করে বেলা যায়। তারপর আমরা ছোট করে বেলতেছি। আর ওখানে গোল গোল করে দেওয়া হইতেছে। একজন গোল করে দিতেছে, একজন রুটি বানাচ্ছে, আর আমি পিঠা তৈরি করতেছি। এই যে দেখুন একটু ছোট ছোট পরিমাণ মতো। এই যে আবার আরেকটা পিঠা বানাচ্ছি। এই যে দেখুন এই যে এরকম ভাবে এই যে নারকেল, এখানে দুধ, এটা দুধ পুলি পিঠা বানাবো। এর জন্য এখানে আলাদা একটা পাতিলে খেজুরের গুড় জাল করা হয়েছে। জাল দিয়ে আর দুধটাও আগে থেকে জ্বালানো হয়েছে। এখন ওই গুড় জ্বালিয়ে এখন ওই দুধের ভিতরে ওই খেজুরের রস গুড়টা দিয়ে দিতেছে। এই যে দেখুন মিলিয়ে সুন্দরভাবে দিতেছে। এখানে 2 কেজি পরিমাণের দুধ আছে আর খেজুরের গুড় আছে 1 কেজি পরিমাণের মতো। এই যে এখন দিয়ে এই যে পিঠাগুলো বানানো হয়েছে, এখন এই পিঠাগুলো একে একে করে দিয়ে দেওয়া হয়েছে। এই যে এই যে তার পাশে আবার সেওয়াই পিঠাও বানানো হচ্ছে। এগুলোর সাথে একটু সেওয়াই পিঠা দিলে ভালো লাগে। আর পুরো ছিল না, এর জন্য আটা বেশি হয়ে গেছে, এর জন্য সেওয়াই পিঠা বানাচ্ছি। এই যে রান্না করতেছে, এটা বেশিক্ষণ রান্না করা লাগে না, 10 থেকে 15 মিনিটের ভিতরে রান্না হয়ে যায়। এই যে রান্না করা হয়ে যাচ্ছে। এই যে এখানে ফুল আছে, রান্না করতেছি। পাশে আবার আমি একটু খিসা তৈরি করতেছি, পাটিসাপটা পিঠা তৈরি করব। এর জন্য এখানে 1 কেজি পরিমাণে দুধ, পোলার চাল, খেজুরের গুড় দেওয়া হয়েছে। পাটিসাপটা পিঠার রেসিপিটা দেওয়া হয়েছে আমার এই চ্যানেলে, আপনারা সবাই দেখে নেবেন। এই যে পিঠা তৈরি হয়ে গেছে, সকালের নাস্তা খাচ্ছি আমরা। এই যে দেখুন এটা দুধ পুলি পিঠা বলে। এই যে পিঠাটা খেতে খুবই মজা হয়েছিল। এই যে ভিতরে নারকেল। দুপুরবেলা এক বাসায় আমরা দাওয়াত খেতে চলে গেছিলাম। এখানে লাউ, মুরগির মাংস, গরুর মাংস, চিংড়ি মাছ, তারপর শুটকির ভর্তা, ডিম ভুনা। এই যে আমরা এখন খাওয়া দাওয়া করতেছি সবাই মিলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।